প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আরো একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। এই আচারটা বানানো খুবই সহজ, যে কেউ দেখলে পরে বানাতে পারবেন, আর খেতে হয় ভীষণ টেস্টি। আচার দেখলে জিভে জল আসে না এমন কেউ নেই। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি, আগে থেকে গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। আখের গুড়টা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবারে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ওই ফাঁকে আমি একটা আচারের মশলা তৈরি করে নেব। এখানে আমি মৌরি নিয়েছি, গোটা জিরা নিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনোগুলা ভেজে নেব সবগুলি উপকরণ। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নাড়তে নাড়তে ভাজতে হবে। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এবারে চুলাটা বন্ধ করে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ওদিকে কড়াইটা পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হতে থাকুক। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আগে থেকে আমের যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম, মিশ্রণটা দিয়ে দিয়েছি। মিশ্রণটা দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নাড়তে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। অবশ্যই বিট নুন দেওয়ার চেষ্টা করবেন, এতে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি বিট নুন না থাকে, আপনারা চাইলে লবণও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। আর নাড়াটা বন্ধ করা যাবে না, ক্রমাগত নাড়তে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে এক সময় দেখবে আচারটা ঘন হতে শুরু করে দিয়েছে। আচারটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। এবারে উপর থেকে দিয়ে দিয়েছি আচারের যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা। আচারটা খেতে এত টেস্টি হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই আচারটা আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন ধীরে ধীরে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার আচারটা পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। আচারটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।